প্রিয় ভিউয়ার, আমরা আজকে দেখব কিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মনিটরিং চেকলিস্ট আর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মনিটরিং চেকলিস্ট। এই সিস্টেমগুলো মাদ্রাসা এবং স্কুল দুইটার সিস্টেমই একেবারে সেম। আপনাদের ক্লাসের ভিত্তিতে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। এখানে যে অপশনগুলো যেভাবে পূরণ করতে হবে আমরা একটি চেকলিস্ট সম্পূর্ণ করে আপনাদেরকে দেখাবো। যেহেতু মাদ্রাসা লেভেল একটু কঠিন, তবে স্কুল লেভেল মাদ্রাসা লেভেল দুইটার ক্যাটাগরি একেবারেই সেম। আপনারা শুধুমাত্র ক্লাস ওয়াইজ, যেমন মাদ্রাসা ক্লাস বেশি আর স্কুলে ক্লাস কম, তো সেক্ষেত্রে আমরা মাদ্রাসা যেটা সেটাই দেখাবো, তাতে করে আপনারা দুইটাই খুব সহজে শিখতে পারবেন। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেব। ব্রাউজার ওপেন করার পরে আমাদের ডিসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক থাকবে, মাদ্রাসা এবং স্কুল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটারই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে এসে আপনারা আপনাদের ব্রাউজারে পেস্ট করে আপনারা সেখান থেকে কাজ শুরু করতে পারবেন। আমরা ব্রাউজারে পেস্ট করে দিচ্ছি। মনিটরিং চেকলিস্ট খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। প্রথমে আপনারা দেখবেন যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মনিটরিং চেকলিস্ট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামটি খুব সুন্দরভাবে সতর্কতার সাথে দিতে হবে। আপনার রেজিস্ট্রেশনে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের নাম যেইভাবে আছে আপনি সেইভাবে কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। আমরা প্রথমে নামটা লিখে দিচ্ছি। একেবারে ধৈর্য ধরে কাজটা দেখবেন, না হলে কিন্তু আপনার মনিটরিং চেকলিস্টের যে সিস্টেম সেটা আপনি বুঝবেন না। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার মনিটরিং চেকলিস্ট অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা তথ্য আপনি সুন্দরভাবে দিতে পারবেন। তাতে করে দেখা যায় আপনার প্রতিষ্ঠানের যে রেপুটেশন সেটা বেড়ে যাবে। আর যদি আপনি এগুলো সুন্দরভাবে স্বয়ংসম্পূর্ণ না করেন, তাহলে আপনার এই চেকলিস্টের কারণে আপনার প্রতিষ্ঠানের উপরে যে কোনোভাবে প্রভাব আসতে পারে। প্রতিষ্ঠানের নামটি সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জেলা সিলেক্ট করতে হবে। আপনার প্রতিষ্ঠান যেই জেলায় ওই জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে হচ্ছে থানা, এরপরে আপনারা থানাটা সিলেক্ট করে দিবেন। থানাটা হাতে লিখতে হবে, আপনারা লিখে দিবেন। এরপরে আপনাদের মাদ্রাসার ধরন, কি ধরনের দাখিল আলিম ফাজিল যেটা হয় সেটা দিবেন। যার যেটা হয় সেটার উপরে টিক দিয়ে দিবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজকের যে তারিখ, এই অপশনটাতে ক্লিক করলে আপনার আজকের তারিখটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। যদি সেট না হয় তাহলে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাবো। এরপরে আপনারা প্রতিষ্ঠানের EIN নংটা বসিয়ে দেবেন। এরপরে সতর্কতার সাথে মাদ্রাসা প্রধানের নাম বসিয়ে দেবেন। সেখানে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়, আপনাদের প্রধান শিক্ষকের নাম সেখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমরা বলে রাখি, মাদ্রাসা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটার ক্যাটাগরি সেম, শুধুমাত্র ক্লাস ভিত্তিক যে সিস্টেম সেগুলো আলাদা হবে। আপনারা এটা সুন্দরভাবে পূরণ করে ফোন নাম্বারটা সতর্কতার সাথে বসিয়ে দিবেন। যেই ফোন নাম্বারটা আপনাদের অফিসিয়াল কাজে ব্যবহার হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের কাজে ব্যবহার হয়, ওই ফোন নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এরপরে প্রতিষ্ঠানের অফিসিয়াল যেই ইমেল নাম্বার, ওই ইমেল নাম্বারটা আপনি সুন্দরভাবে সতর্কতার সাথে বসিয়ে দিতে হবে, যাতে করে আপনার প্রতিষ্ঠানের সাথে মনিটরিং চেকলিস্ট এর যেই কেউ যোগাযোগ করতে চাইলে এই ইমেলে যোগাযোগ করতে পারে। ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইমেলটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে আসার পরে দেখেন আমাদেরকে নেক্সটে যেতে দিল না, কারণ হচ্ছে আমাদের এখানে যে তারিখটা প্রথমে ডে বসাইতে হবে, প্রথমে মান্থ বসাইতে হবে, অর্থাৎ মাস যত ততটা বসাইতে হবে। তারপরে হচ্ছে ডে, তারপরে হচ্ছে আপনাদের ইয়ার বসাইতে হবে। দেখেন আমরা আরও একবার চেক করলাম কিন্তু নিল না। এখন আমাদের এখানে এটা পরিবর্তন করতে হবে, সতর্কতার সাথে পরিবর্তন করবেন। প্রথমে কিন্তু আপনারা অবশ্যই মান্থ দিতে হবে, এটা সিস্টেমটা একটু আলাদা। আমরা বসাবো মান্থ, ডে, ইয়ার। এরপরে আমরা নেক্সটে চলে যেতে হবে। নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের ওয়ানে যতজন স্টুডেন্ট আপনি সেটা বসাইতে হবে। এরপরে উপস্থিতির সংখ্যা কত ছিল সেটা বসাইতে হবে। আপনার স্টুডেন্টের মোট সংখ্যা বসাবেন, তারপর উপস্থিতি বসাবেন। এরপরে আপনার ক্লাস 2তে যতজন স্টুডেন্ট সেটা বসাবেন, তারপরে যতজন উপস্থিত ছিল সেটা বসাইতে হবে। যেই অপশনগুলোতে আপনাদের কোনো স্টুডেন্ট নেই সেগুলোর দুটোটা অপশনে আপনি 0 বসাইতে হবে। দুইটা অপশনে আপনি 0 বসিয়ে তারপরে কাজ করতে হবে।
একেবারে প্রোফাইলে কাজ করবেন, যাতে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো খুব সুন্দরভাবে আপনারা দিয়ে দিতে পারেন। এই জায়গাগুলোতে আপনারা সতর্কতার সাথে বসাইতে হবে। আমরা প্রত্যেকটা ঘর কিন্তু পূরণ করছি। দ্বিতীয় শ্রেণী, উপস্থিতির সংখ্যা ছিল না, দেখেন তৃতীয় শ্রেণী মানে হচ্ছে আপনারা প্রথমে বসাইতে হবে মোট স্টুডেন্ট সংখ্যা, তারপরে ঘরে বসাইতে হবে আপনাদের উপস্থিতি কত ছিল। প্রত্যেকটা অপশন খুব সতর্কতার সাথে আপনারা পড়বেন, পড়ে তারপরে অপশনগুলো পূরণ করবেন। আপনারা অপশনগুলো পড়লেই বুঝতে পারবেন যে আপনাদের অপশানে কী চেয়েছে। আপনারা প্রথম যে ফর্মটা পূরণ করবেন সেটাতে আপনারা সতর্কতার সাথে প্রত্যেকটা অপশন পড়ে পড়ে আপনারা এই ঘরগুলো পূরণ করবেন। তাতে করে দেখা যাবে আপনাদের তথ্যগুলো আপনারা একেবারে সঠিকভাবে দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনাদের তথ্যগুলো সঠিক না হলে আপনারা কিন্তু পুনরায় আবার পুরো ফর্মটা আবার পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা একটু ঝামেলায় পড়তে পারেন। এজন্য অবশ্যই কেয়ারফুললি আপনারা প্রত্যেকটা অপশন পূরণ করে দিবেন। দেখেন এখানে কিন্তু দশম শ্রেণীর মোট শিক্ষার্থী এবং উপস্থিতির সংখ্যা যদি থাকে তাহলে আমরা দিয়ে দেব, না হলে শূন্য দেব। আমাদের উপস্থিত ছিল এই জন্য আমরা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এই সিস্টেমে আপনারা একেবারে শেষ পর্যন্ত চলে যাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে অপশনগুলো আপনার প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যান্ড স্যানিটাইজেশন, এই জিনিসগুলো কনফার্মেশন অর্থাৎ কনফার্ম আছে কি না সেই জিনিসগুলো কনফার্ম করতে হবে। এগুলো সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পরে আপনার দেখেন আমাদের এই ক্লাসগুলো কিন্তু নেই, এই জন্য আমরা এগুলোতে 0 দিয়ে দিচ্ছি সবগুলোতে। মাদ্রাসা লেভেল যেহেতু একবারে অনার্স লেভেল পর্যন্ত, সেজন্য এই উপরের ক্লাসগুলো যেগুলো খালি আছে সেগুলোতে আমরা শূন্য দিতে হবে। এই শূন্যগুলো দেওয়ার পরে আপনারা শিক্ষক কতজন এবং কর্মচারী কতজন এবং তারা উপস্থিত হয়েছে কিনা সেই অপশনগুলো আপনারা সুন্দরভাবে বসাইতে হবে, যাতে করে আপনার প্রতিষ্ঠানের অগ্রগতি আরও বেড়ে যায়। আর চেকলিস্ট যদি পূরণ না করেন তাহলে আপনার প্রতিষ্ঠানের উপর প্রভাব আসতে পারে, এটা বারবারে বলে রাখি। তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অপশনগুলো সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে টিক চিহ্ন দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এরপরে আপনাদের প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা সেই জিনিসটা কনফার্ম করতে হবে, আমরা সেটা দিব যে কতজন নিযুক্ত আছে। মনে রাখতে হবে যেই সমস্ত অপশনগুলোতে টিক চিহ্ন দেওয়ার মতো সিস্টেম আছে সেই জিনিসগুলো ভালোভাবে পড়ে বুঝে যদি মনে হয় আপনার প্রতিষ্ঠানে এই অপশনগুলো চালু থাকা স্বাভাবিক সেগুলোকে আপনি টিক দিবেন। যেগুলো আপনার প্রতিষ্ঠানে চালু থাকা স্বাভাবিক নয় সেগুলোতে টিক দিবেন না। মনে রাখতে হবে রিপোর্টগুলো করার আগে আপনি আপনার যেই সিস্টেমগুলো সবগুলো ভালোভাবে পড়ে বুঝে তারপরে নেবেন। আর যদি ওইভাবে করতে পারেন তাহলে আপনারা সঠিকভাবে তথ্যটা দেওয়া হবে, আর যদি আপনি এভাবে না দেন তাহলে তথ্য সঠিক হবে না। তথ্য সঠিক না হলে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের উপরে প্রভাব আসবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিও শেষ হওয়ার আগে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নিচে লাল বাটনটা চেপে দিন। তারপরে হচ্ছে আমরা একেবারে সর্বশেষ কিভাবে সাবমিট করব এই সিস্টেমটা কিন্তু আপনারা বুঝে নিতে হবে। এই সিস্টেমটা যদি আপনারা বুঝে না নেন তাহলে আপনাদের অর্থাৎ রিপোর্টটা একেবারে সাবমিট না করতে পারলে আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। এজন্য একেবারে আমরা শেষ পর্যন্ত আমরা এই সবগুলো অপশন টিক দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানের এই অপশনগুলো আমরা একেবারে পড়ে শুনে বুঝে তারপরে অ্যান্সারগুলো আমরা এখানে লিখতে হবে। দেখুন এগুলো কিন্তু সতর্কতার সাথে করতে হবে। আর বলে রাখছি আমরা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ইলিশা জংশন, আমাদের এখানে গ্রাফিক্সের সকল কাজ করা হয়। আর হচ্ছে আমরা 6 মান্থ অর্থাৎ 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স কোর্স দুটাই আমাদের আছে। আপনারা যারা আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা ডিসক্রিপশনে আমাদের ঠিকানা এবং নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে যোগাযোগ করে এখানে ভর্তি হতে পারবেন। আপনাদের ভোলার মধ্যে অর্থাৎ ইলিশা জংশনের মধ্যে যাদের স্টুডেন্ট আছে তারা কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাইলে, প্রপারলি কম্পিউটার প্রশিক্ষণ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আশা করছি তাদেরকে একেবারে কম্পিউটার 0 লেভেল থেকে এক্সপার্ট পর্যন্ত, অর্থাৎ আমরা যেগুলো শেখাই সেটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে কম্পিউটার ট্রাবল শুটিং, কম্পিউটারের সাধারণ সমস্যা হলে সে যাতে সমাধান করতে পারে এইরকম। আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই অবস্থায় আসার পরে আপনারা সাবমিট করতে হবে। সাবমিট করার আগে আপনারা লেখাটা পড়ে বুঝে আপনাদের প্রতিষ্ঠানের সাথে প্রযোজ্য হলে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর
রিপোর্ট হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ আপনার এই রিপোর্টটা তারা রেকর্ড করে নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তো আপনারা এভাবে যদি নতুন করতে চান তাহলে আবার এখানে আপনি অ্যানাদারে ক্লিক করে দিবেন। এখানে অ্যানাদার কোনো রিপোর্ট দিতে চাইলে কোনো প্রতিষ্ঠানে, তাহলে এখানে ক্লিক দিয়ে আবার কাজ শুরু করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনুগ্রহ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।